এই তো জীবন। আর এই জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা কতবার যে একটা শব্দের মুখোমুখি হই তার কোনো ইয়ত্তা নেই। শব্দটা হলো অসম্ভব। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের চারপাশে একদল মানুষ থাকে যারা সারাক্ষণ আমাদের সীমানা নির্ধারণ করে দেয়। তারা বলে, এটা তোমার দ্বারা হবে না, ওটা হওয়া অসম্ভব, অত বড় স্বপ্ন দেখা ঠিক নয়। কিন্তু আজ যদি আমি তোমাকে বলি যে এই পৃথিবীতে অসম্ভব বলে আসলে কিছুই নেই, যদি বলি যে এই শব্দটা আসলে একটা দেওয়াল ছাড়া আর কিছুই নয় যা আমরা নিজেরাই আমাদের মনের ভেতর খাড়া করে রেখেছি, শুনতে হয়তো খুব বড় কথা মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো, আজ আমরা যে পৃথিবীতে বাস করছি, যা কিছু আমাদের চারপাশে দেখছি, এই যে স্মার্টফোন, ইন্টারনেট, আকাশে উড়োজাহাজ, এমনকি মহাকাশে মানুষের পদচিহ্ন, এ সবই কি একসময় অসম্ভব ছিল না? যখন রাইট ভ্রাতৃদ্বয় প্রথমবার ওড়ার চেষ্টা করেছিলেন, লোকে তাদের পাগল বলেছিল। যখন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করছিলেন, হাজারবার ব্যর্থ হবার পর সবাই ভেবেছিল এটা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু আজ আমরা সেই অসম্ভবগুলোর সুফল ভোগ করছি। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো, অসম্ভব বলে কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা কেবল একটা মানসিক ধারণা। আসলে আমরা যখন কোনো কাজকে অসম্ভব বলি, তখন আমরা আসলে বলতে চাই যে এই কাজটা করার রাস্তা আমার জানা নেই, অথবা আমি এই কাজটা করতে ভয় পাচ্ছি। আমাদের চিন্তাভাবনা আমাদের চারপাশে এক অদৃশ্য খাঁচা তৈরি করে রাখে। আমরা সেই খাঁচার ভেতরেই নিজেদের নিরাপদ মনে করি। কিন্তু মনে রাখবে, পৃথিবীর যত বড় বড় অর্জন, যত বড় বড় ইতিহাস, সবই তৈরি হয়েছে সেই খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসার মাধ্যমে। তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার ভেতরে এমন এক শক্তি সুপ্ত অবস্থায় আছে যার সম্পর্কে তোমার হয়তো কোনো ধারণাই নেই। আমরা আমাদের মস্তিষ্কের মাত্র সামান্য অংশ ব্যবহার করি, আর বাকিটা অব্যবহৃত থেকে যায় শুধু এই ভয়ে যে যদি আমি না পারি, যদি লোক হাসাহাসি করে, যদি আমি ব্যর্থ হই। এই যদি আর কিন্তু শব্দগুলোই অসম্ভবকে জন্ম দেয়। কিন্তু যারা সফল, যারা পৃথিবীর গতিপথ বদলে দিয়েছেন, তারা ওই যদি কিন্তুর তোয়াক্কা করেননি। তারা জানতেন যে পথ চলতে গেলে হোঁচট খেতে হবে, ব্যর্থতা আসবে, অপমান আসবে, কিন্তু এই সব কিছুর পরেও একটা জেদ থাকা চাই যে আমি পারবই। অসম্ভবকে সম্ভব করার প্রথম ধাপ হলো নিজের উপর অটল বিশ্বাস। তুমি যদি নিজেই বিশ্বাস না করো যে তুমি পারবে, তবে গোটা পৃথিবী এসে তোমার কানে মন্ত্র দিলেও তুমি এক পাও এগোতে পারবে না। আমাদের মন অনেকটা উর্বর জমির মতো। সেখানে তুমি যদি বিশ্বাসের বীজ বপন করো, তবে সাফল্যের ফসল ফলবে। আর যদি ভয়ের আগাছা জন্মাতে দাও, তবে তোমার জীবনটা থমকে যাবে। তুমি কি জানো, যখন কেউ বলে এটা অসম্ভব, সে আসলে তার নিজের সীমাবদ্ধতার কথা বলছে, তোমার নয়। তার কাছে সেইটা আজটা কঠিন মনে হতে পারে, কারণ তার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তার সাহস কম। কিন্তু তুমি কেন অন্য একজনের সীমাবদ্ধতাকে নিজের ভাগ্য বলে মেনে নেবে? তোমার সম্ভাবনা অসীম। তুমি যা ভাবতে পারো, তুমি তা অর্জনও করতে পারো। মহাবিশ্বের একটা অদ্ভুত নিয়ম আছে, তুমি মন থেকে যা বিশ্বাস করবে এবং যার জন্য জান প্রাণ দিয়ে লড়বে, পুরো প্রকৃতি তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করবে। একেই বলে ম্যানিফেস্টেশন। কিন্তু এই ম্যানিফেস্টেশন কাজ করে তখনই যখন তোমার চিন্তাভাবনার মধ্যে কোনো দ্বিধা থাকে না। একটু ভেবে দেখো তো, সেই মানুষগুলোর কথা যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও এভারেস্ট জয় করেছে, যাদের পা নেই তারা পাহাড় চড়ছে, যাদের চোখ নেই তারা পৃথিবী কাঁপানো সুর সৃষ্টি করছে। তাদের জন্য কি এই কাজগুলো অসম্ভব ছিল না? সাধারণ মানুষের যুক্তিতে তো অবশ্যই ছিল, কিন্তু তারা সেই যুক্তিকে ভুল প্রমাণ করেছেন শুধু তাদের মানসিক শক্তির জোরে। তাদের কাছে শরীর বাধা হয়ে দাঁড়াতে পারেনি, কারণ তাদের মন ছিল মুক্ত। আর আমরা, আমাদের হাত পা সব ঠিক থাকা সত্ত্বেও কেন আমরা ছোট ছোট সমস্যার সামনে ভেঙে পড়ি? কেন একটা পরীক্ষায় ফেল করলে বা একটা ব্যবসায় লোকসান হলে আমরা মনে করি যে জীবন শেষ হয়ে গেল? আসলে আমরা ব্যর্থতাকে বড় করে দেখি আর আমাদের ভেতরের শক্তিকে ছোট করে দেখি। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটা সুযোগ, যেখানে তুমি আগের চেয়ে আরও বেশি অভিজ্ঞ। কোনো বড় কাজ একদিনে হয় না। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হলে যেমন একটা একটা করে ধাপ পার হতে হয়, সাফল্যের পথটাও ঠিক তেমন।
আজকের ছোট ছোট জয়গুলোই কালকের বড় অসম্ভবকে সম্ভব করবে। তুমি যদি আজ নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকো, যদি মনে করো তোমার পরিস্থিতি তোমাকে আটকে রেখেছে, তবে শোনো, পরিস্থিতি কোনোদিন অনুকূল হয় না, তাকে অনুকূল করে নিতে হয়। এই পৃথিবীতে কেউই সব সুবিধে নিয়ে জন্মায় না। যারা আজ শীর্ষে বসে আছে, তাদের পেছনেও রয়েছে হাজারো রাতের ঘুমহীন পরিশ্রম আর নাছোড় বাঁধা জেদ। যখন তোমার চারপাশের সবাই বলবে যে তুমি পারবে না, যখন তোমার নিজের মনও ভয়ে কুঁকড়ে যাবে, ঠিক সেই মুহূর্তে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজেকে বলতে হবে, না, আমি পারবো। যদি কেউ না পেরে থাকে, তবে আমি প্রথম করে দেখাবো। এই যে জেদ, এই যে নিজের প্রতি অন্ধ বিশ্বাস, এটাই হলো অসম্ভবকে হারাবার প্রধান অস্ত্র। ভয় পাওয়া খুব স্বাভাবিক, মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু সাহসী সেই নয় যে ভয় পায় না, সাহসী সেই যে ভয় থাকা সত্ত্বেও পিছিয়ে যায় না। আমাদের জীবনের সবথেকে বড় লড়াইটা বাইরের জগতের সাথে নয়, বরং আমাদের নিজেদের মনের সাথে। মন বলবে ছেড়ে দাও, অনেক হয়েছে, কিন্তু আত্মা বলবে আরেকবার চেষ্টা করো। সেই আত্মার ডাক যারা শুনতে পায়, তারাই ইতিহাসে নাম লেখে। জীবনে অনেক রিজেকশন আসবে। হয়তো তুমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ আর সেখানে বারবার বাদ পড়ছো। হয়তো তুমি একটা স্বপ্ন দেখছো, কিন্তু তোমার পরিবার বা সমাজ সেটাকে পাগলামি বলছে। মনে রাখবে, রিজেকশন হলো এক ধরনের রিডাইরেকশন। প্রকৃতি হয়তো তোমাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছে। যদি জে.কে. রাউলিং হ্যারি পটার লেখার পর 12টি প্রকাশকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে হাল ছেড়ে দিতেন, তবে আজ বিশ্ব এমন এক জাদুকরী জগৎ থেকে বঞ্চিত হতো। যদি মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর তিনি নিজের অপমানে ঘরে বসে থাকতেন, তবে ভারত হয়তো স্বাধীনতার স্বাদ পেতে আরও অনেক সময় নিত। তাদের কাছে সেই মুহূর্তে পরিস্থিতিটা অসম্ভব মনে হতে পারত, কিন্তু তারা সেটাকে আন্দোলনের জ্বালানি হিসাবে ব্যবহার করেছিলেন। তোমার জীবনের সমস্যাগুলোও তেমনই। সেগুলোকে পাথর মনে করে ডুবে যেও না, বরং সেই পাথরগুলোকে দিয়ে সাফল্যের সিঁড়ি তৈরি করো। তুমি কি জানো, আমাদের মস্তিষ্ক অনেকটা কম্পিউটারের মতো। তুমি তাকে যেমন ইনপুট দেবে, সে তেমন আউটপুট দেবে। তুমি যদি সারাদিন ভাবো যে জীবনটা খুব কঠিন, আমার ভাগ্য খুব খারাপ, আমি কিছুই পারি না, তবে তোমার মস্তিষ্ক ঠিক সেই সব ঘটনাই তোমার সামনে নিয়ে আসবে, যা তোমার এই বিশ্বাসকে আরও মজবুত করবে। একেই বলে কনফার্মেশন বায়াস। উল্টো দিকে তুমি যদি ভাবতে শুরু করো যে আমি শিখছি, আমি প্রতিদিন উন্নত হচ্ছি, আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, তবে তোমার চোখ এমন সব সুযোগ দেখতে পাবে যা আগে কখনো দেখেনি। পজিটিভিটি কোনো জাদু মন্ত্র নয়, এটা একটা মাইন্ডসেট। যখন তুমি পজিটিভ থাকো, তখন তোমার এনার্জি লেভেল বেড়ে যায়, তোমার সৃজনশীলতা কাজ করতে শুরু করে এবং কঠিন কাজগুলো সহজ মনে হতে থাকে। সময়ের দিকে তাকাও। সময় হলো এই মহাবিশ্বের সবথেকে দামি মুদ্রা। আমরা অনেকেই বলি যে এখনো সময় আসেনি বা আমার সময় খুব খারাপ যাচ্ছে, কিন্তু সত্যি বলতে কি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটা হলো সবথেকে বড় ভুল। সময় কোনোদিন নিজে থেকে আসে না, সময়কে ছিনিয়ে নিতে হয়। আজ তুমি যে কাজটা শুরু করতে ভয় পাচ্ছ, 10 বছর পর সেই কাজটা না করার জন্য তোমার আফসোস হবে। সেই আফসোসের চেয়ে বড় কোনো শাস্তি আর নেই। তাই অসম্ভব শব্দটাকে অভিধান থেকে মুছে ফেলে এখনই শব্দটাকে জায়গা দাও। প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা তোমার কাছে একটা সুযোগ নতুন কিছু করার, নিজের সীমানাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার। তুমি আজ যেখানে আছো, সেটা তোমার অতীত চিন্তাভাবনার ফল, কিন্তু কাল তুমি কোথায় যাবে সেটা তোমার আজকের চিন্তাভাবনার উপর নির্ভর করছে। নিজের উপর বিনিয়োগ করো, জ্ঞান অর্জন করো, নতুন দক্ষতা শেখো। পৃথিবীটা খুব দ্রুত পাল্টাচ্ছে। যারা শিখতে থামিয়ে দেয়, তারা পিছিয়ে পড়ে। অসম্ভব তখন আরও বেশি অসম্ভব মনে হয় যখন আমাদের কাছে পর্যাপ্ত জ্ঞান থাকে না। যখন তুমি কোনো বিষয় নিয়ে পড়াশোনা করো, তা নিয়ে গবেষণা করো, তখন দেখবে রহস্যগুলো উন্মোচিত হচ্ছে। অন্ধকারে যেমন ভূতের ভয় থাকে, তেমনি অজ্ঞতায় থাকে অসম্ভবের ভয়। আলোর রেখা দেখা দিলে যেমন অন্ধকার পালায়, জ্ঞান আর পরিশ্রমের আলোয় অসম্ভবও উবে যায়। ছোট ছোট গোল সেট করো। একদিনে পাহাড় জয় করা যায় না, কিন্তু প্রতিদিন 1 ইঞ্চি করে এগোলে একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছানো নিশ্চিত। এই ছোট ছোট সাফল্যগুলোই তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। তুমি যখন দেখবে যে তুমি একটা ছোট অসম্ভবকে সম্ভব করেছো, তখন বড় বাধাগুলো তোমার কাছে তুচ্ছ মনে হবে। মানুষের সমালোচনা নিয়ে ভাবা বন্ধ করো।
যারা নিজেরা কিছু করতে পারে না তারা অন্যদের পেছনে টেনে ধরতে ভালোবাসে। এটা তাদের মানসিক শান্তি। কিন্তু তোমার লক্ষ্য তো তাদের খুশি করা নয়। তোমার লক্ষ্য হলো নিজের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে ওঠা। সিংহ যখন শিকারে বেরোয় তখন সে শিয়ালের ডাকে কান দেয় না। তোমাকে তেমনই লক্ষ্য স্থির হতে হবে। নিজের চারপাশে এমন একটা পরিবেশ তৈরি করো যেখানে শুধু পজিটিভ আলোচনা হয়, যেখানে মানুষ বড় স্বপ্ন দেখতে শেখায়। যদি তোমার বন্ধুরা তোমাকে অনুপ্রাণিত না করে তবে একা চলো। একলা চলরে নীতিটা জীবনে খুব জরুরি। একাকিত্ব তোমাকে নিজের সাথে কথা বলার সুযোগ দেয়, নিজেকে চেনার সুযোগ দেয়। আর যে নিজেকে চিনে ফেলেছে তার কাছে এই মহাবিশ্বের কোনো কিছুই আর অসম্ভব থাকে না। সবশেষে একটা কথা বলি, তুমি এই পৃথিবীতে শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আসোনি। তোমার জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। তোমার ভেতরে এমন একটা প্রতিভা আছে যা আর কারো মধ্যে নেই। সেই প্রতিভাকে চিনে নাও এবং তাকে ঘষা মাজা করো। জীবনটা এক দীর্ঘ ম্যারাথন। এখানে শুরুতে কে কত জোরে দৌড়ালো সেটা বড় কথা নয়। বড় কথা হলো কে শেষ পর্যন্ত টিকে থাকলো। হার মেনে নেওয়াকেই হলো একমাত্র পরাজয়। যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তুমি হারোনি। যতবার পড়বে ততবার আরও দ্বিগুণ শক্তিতে উঠে দাঁড়াবে। জীবন তোমাকে ভাঙার চেষ্টা করবে, সমাজ তোমাকে আটকানোর চেষ্টা করবে, পরিস্থিতি তোমাকে কান্নায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন তুমি মুচকি হেসে বলবে আমি হার মানব না, তখন এই সমস্ত বাধা তোমার কাছে নতজানু হবে। অসম্ভব বলে আসলে কিছুই নেই। এটা শুধু একটা মানসিক সীমাবদ্ধতা। এই শব্দটাকে ভেঙে দাও। আই অ্যাম পসিবল, অর্থাৎ আমি সম্ভব। তুমিই পারো তোমার ভাগ্যের চাকা ঘোরাতে। তুমিই পারো তোমার ভবিষ্যৎকে নতুন করে লিখতে। আকাশটা তোমার সীমানা নয়, তোমার সীমানা হলো তোমার কল্পনা। নিজের কল্পনাকে ডানা মেলতে দাও। বড় স্বপ্ন দেখো, অনেক বড়। লোকে হাসুক, লোকে পাগল বলুক, তাতে তোমার কি? ইতিহাস তো পাগলেরাই লেখে, বাকিরা তো শুধু পড়ে। তাই আজ থেকে আর কখনো নিজেকে বলবে না যে আমি পারবো না। বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমার দ্বারা সব কিছুই সম্ভব। আমি জন্মেছি জয় করার জন্য, আমি জন্মেছি অসম্ভবকে সম্ভব করার জন্য। এই আত্মবিশ্বাস নিয়ে যখন তুমি ঘর থেকে বেরোবে তখন দেখবে পৃথিবীটা তোমার জন্য রাস্তা ছেড়ে দিয়েছে। এগিয়ে যাও, তোমার জন্য সাফল্যের এক নতুন সূর্য অপেক্ষা করছে। অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের আলো ফুটবেই। তোমার পরিশ্রম, তোমার ধৈর্য আর তোমার অদম্য ইচ্ছা, এই তিনের মিলনে অসম্ভব তোমার পায়ের নিচে ধূলিসাৎ হবে। এটাই ধ্রুব সত্য, এটাই জীবনের নিয়ম। মনে রেখো, তুমি শুধু একজন মানুষ নও, তুমি হলে অসীম সম্ভাবনার এক জগৎ। সেই জগৎকে আবিষ্কার করো আর বিশ্বকে দেখিয়ে দাও যে বাস্তবেই অসম্ভব বলে কিছু নেই।